জামায়াত ইসলাম ভেবে এক বিএনপির কর্মীর ফাটালো ছাত্র দলের নেতারা। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন একজন ভদ্রলোক, যার পরনে পাঞ্জাবি আর মুখে বড় বড় দাড়ি, মাথায় রয়েছে একটি টুপি। এটা দেখে ছাত্র দলের কিছু নেতাকর্মীরা ভেবেছে উনি জামায়াত ইসলাম করে। এটা ভেবেই মাথার মধ্যে একটি আঘাত করে, এতে করে ফেটে যায়। পরবর্তীতে সেই ব্যক্তিটি দাবি করে, আমি বিএনপির একজন সমর্থক, আমাকে কেন জামাত ভেবে এভাবে আঘাত করলো। এরপর যারা আঘাত করেছে তারাও হতভম্ব হয়ে যায়, কত বড় একটি ভুল করেছে। আমি আজকে সকালে আপনি কিভাবে আহত হলেন একটু যদি বলতেন। আমাকে ভুল বুঝাবুঝি করে আপনি জামায়াত ইসলাম ভেবেই কেন মানুষের উপরে আক্রমণ হয়ে পড়বেন? জামায়াত ইসলামের নেতারা কি রাস্তায় বেরোতে পারবে না? যদি না পেরে থাকে তাহলে সর্বপ্রথম সংসদ থেকে জামায়াতের ৮০ জন নেতাকর্মীকে বের করে দেন। যদি সেই জামায়াতের নেতাকর্মীরা সংসদ থেকে বেরিয়ে আসে আর কোনোদিন সংসদে ঢুকতে না পারে, তাহলে আমিও আপনাদের সাথে একমত যে জামায়াত ইসলাম রাস্তায় বেরোতে পারবে না। কিন্তু সংসদের মধ্যে জামায়াত ইসলাম বসায়া জামায়াত ইসলামের কোন নেতাকর্মীকে রাস্তায় পেলে তাদেরকে আটক করছেন, তাদের উপর চালাচ্ছেন। এটা কি আমরা চেয়েছিলাম? এই ৫ই আগস্ট কি এই জন্যই হয়েছিল? এই গণ অভ্যুত্থানের মাধ্যমে আপনারা শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করতে পেরেছেন, কিন্তু সেই রূপে কিছু সংখ্যক তথাকথিত ছাত্র দলের নেতাকর্মীকে দেখা যাচ্ছে। ওনারা কি আসলে ছাত্র দলের সক্রিয় নেতাকর্মী, নাকি শুধুমাত্রই ছাত্র দলের ট্যাগ লাগিয়েছে? এই বিএনপির বিরুদ্ধে অপবাদ দেওয়ার জন্য হাজারো অপচেষ্টা চলছে। এই দেশের মধ্যে কৃত্রিম সংকট দেখা যাচ্ছে, যেগুলো বিএনপির পতনের জন্যই কাজে লাগাচ্ছে। জনাব তারেক রহমান চাচ্ছে এই ধ্বংসস্তূপ দেশটাকে নতুন করে সাজিয়ে নিতে, কিন্তু কিছু সংখ্যক মানুষ জনাব তারেক রহমানকে দমানোর জন্য চেষ্টা করছে। এর মধ্যে তার দলের নেতাকর্মীরাও রয়েছে, যারা আজ এই মহল্লার মধ্যে সন্ত্রাসী, রাহাজানি, চাঁদাবাজি, ব্যবসা সেবন থেকে শুরু করে এমন কোনো অপরাধ নেই যেটা করছে না। আজ এই যে জামায়াত ইসলাম ভেবে আপনারা একজনের মাথা দিলেন, পরবর্তীতে জানতে পারলেন সে আপনাদেরই কর্মী। এটা যদি জামায়াত ইসলামেরই নেতা হইতো, তাহলে আপনারা কেন তার উপরে এরকম আচরণ করতে যাবেন? সে তো একজন মানুষ, সর্বশেষ এই দেশের একজন নাগরিক। আমাদের দেশের মাননীয় সরকার জনাব তারেক রহমানের এই সকল বিষয়ে আরেকটু নজর বাড়ানো উচিত। আদারওয়াইজ বিএনপির বদনাম হচ্ছে একটা সময় এই বিএনপির পতনের জন্যই মানুষ রাস্তায় নামতে পারে। ঢাকা আলিয়া মাদ্রাসা বা তার কাছাকাছি এলাকায় এরকম একটি ঘটনা ঘটে। এই ঘটনাটি শুধুমাত্র ঢাকায় ঘটছে এরকম না, পুরো বাংলাদেশের মধ্যে এখন এরকম একটি প্রভাব দেখা যাচ্ছে। একটা সময় এই দেশের মধ্যে আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় কেউ বড় দাড়ি রাখলে তাকে জামায়াত শিবির বলা হতো এবং পুলিশ তাকে আটক করত। পরনে পাঞ্জাবি, মুখে দাড়ি আর মাথায় একটি টুপি পরতো, তখন মানুষ ভয় পেত। যারা কোনোদিন জামায়াত ইসলামের সাথে জড়িত হয়নি, ৫ ওয়াক্ত নামাজ পড়ে, সমাজের ভদ্রলোক, তাদেরকেও আটক করা হয়েছে। আজকে আমরা সবাই আমাদের মনের অনিচ্ছাকৃতভাবেই সেই যুগে ফিরে যাচ্ছি, সেই যুগে কারা আমাদেরকে ফিরিয়ে নিচ্ছে। আমরা এমন কোনো দৃশ্য আর দেখতে চাই না। দেখেন, এই দেশের সাধারণ জনগণের যখন দেয়ালে পিঠ থেকে যায়, তখন তারা মৃত্যুর কথাও চিন্তা করে না, প্রতিবাদ করতে শিখে যায়। যেটা গণ অভ্যুত্থানে আপনারা দেখেছেন ২৪-এ। সেই ২৪-এর জুলাইকে এখন যারা অস্বীকার করছেন, ভুলে গিয়েছেন, তাদেরকে নতুন করে আবার একটি জুলাই এই দেশের জনগণ স্মরণ করিয়ে দিবে, যদি আপনারাও ফ্যাসিস্ট হয়ে উঠতে চান। সর্বশেষ যারা এরকম একটি অপরাধ করেছে, তারা কি ছাত্র দলেরই নেতাকর্মী, নাকি ছাত্র দলকে অপবাদ দেওয়ার জন্য এই ধরনের কাজগুলো করেছে? আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন, ভিডিওটি শেয়ার করে দেন। আর প্রতিদিনের এই ধরনের ঘটনা, দুর্ঘটনার কোনো সত্য জানতে পেজটাকে এখনই ফলো করে রাখুন।